সামনে গাড়ি আসছে, গাড়িটা অর্ধেক ডুবেই গেছে, কখন গর্তের মধ্যে পড়ে যায় তাই কোনো ঠিক নাই। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 11ই জুলাই, রাত্রি পরে 11:30 বাজে। আমি আছি, এটা হলো উপশহর মোড়। দেখেন রাজশাহীতে মাত্র কয়েক ঘন্টা, মানে ঘন্টা খানিকের ব্যবধানে শহরের মেন যেটা উপশহর মোড়ের যেই রাস্তা দেখেন ডুবে গেছে। অবস্থাটা দেখেন এখানে কি অবস্থা হয়েছে। আপনারা বলবেন যে আসলে আমাদের এই রাজশাহী শহর পরিকল্পিত শহর কিনা, কারণ মাত্র ঘন্টাখানিকের বৃষ্টিতে এই পানির হচ্ছে এই অবস্থা। এখন ড্রেনেজ ব্যবস্থা ভালো আছে কিনা কমেন্ট আপনারা করবেন। আমরা বিভিন্ন সময় গাইজ শুধু শহরের লাল নীল বাতির ছবি পোস্ট করে থাকি, কিন্তু বাস্তবতাটা হলো মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে আমার মোটরসাইকেলের হাফ ডুবে গেছে। আর একটা কথা বলি, গত 2 দিন আগে এইরকমই বৃষ্টিতে আমি যেতে যাই, আমার মোটরসাইকেলের এই হেডলাইটের ওয়্যারিং একেবারেই নষ্ট হয়ে যায়, সেটা সার্ভিসিং করতে হয়েছে। মানে হেডলাইটই ডুবে গেছিলো। তাহলে হেডলাইট যদি ডুবে যায় তাহলে কতখানি পানি ছিল এবার বুঝতেই পারছেন। গত 2 দিন আগেকার কথা। আমি আছি উপশহর একদম মোড় থেকে যাচ্ছি, এবং আপনারা জানেন যে ভিউয়ার্স, এই রোডেই হচ্ছে মাননীয় মেয়র মহোদয়ের বাসা। এই রোড দিয়ে যেতে হবে, সামান্য দূরে গিয়েই এই সামনের যে মোড়, এই মোড় থেকে বামে গেলেই আমাদের মাননীয় মেয়র ওনার বাসা। তো সেই রোডটাই হচ্ছে এই অবস্থা। অন্য রোড আপনাদেরকে কি দেখাবো, শহরের কম বেশি সব রোডেরই হচ্ছে এই বেহাল অবস্থা। আমরা কি করি, সন্ধ্যা লেগে গেলেই শুধু বিভিন্ন রোডের লাইটের ছবিগুলো পোস্ট করি, কিন্তু আসলে রাজশাহী শহর এখনও পরিকল্পিত শহর হিসাবে গড়ে উঠছে বলে আমার মনে হয় না। রাস্তাঘাটগুলো টোটাল কমপ্লিট করে রং টং করে তারপরে আবার সেটা কেটে ওভারব্রিজ করছে, খোঁড়াখুড়ি চলতেছে। এরকম পানি থাকলে আপনারা বলেন যে একটা মানুষ যদি কোনো জায়গায় যেতে চায় রিক্সা পাবে কি না? রিক্সা পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নাই। আর রিক্সা যদি পায়ও তাও দেখা যাচ্ছে যে 50 টাকার ভাড়া 100 টাকা চেয়ে বসবে। তো ক্ষতিটা আলটিমেটলি সাধারণ জনগণের, আমাদের মতন যারা সাধারণ মানুষ তাদেরই কষ্ট। রাজশাহী শহর সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের প্রাণের শহর রাজশাহী। আপনি কিন্তু এখন কোনো জায়গায় যদি যেতে চান অটো কোনোভাবে পাবেন না, পা ভিজিয়ে অর্ধেক ডুবে আপনাকে যেতে হবে। এই হলো শহরের আমাদের অবস্থা। দেখেন সামনে গাড়ি আসছে, গাড়িটা অর্ধেক ডুবেই গেছে, কখন গর্তের মধ্যে পড়ে যায় তাই কোনো ঠিক নাই। আর শহরের বিভিন্ন জায়গায় এই ওভারব্রিজ করার কারণে, এই খোঁড়াখুড়ি করার কারণে আমাদের যে শহরের ভিতরে রিক্সা ভাড়া অনেক বেড়ে গেছে। সাধারণ মানুষকে অনেক কষ্ট করতে হচ্ছে। রিক্সাওয়ালাদেরকে বললেই বলতেছে ঘুরে যেতে হবে, 40 টাকার ভাড়া 70 টাকা। রেজাল্ট ওই একটাই, সাধারণ মানুষেরই হয়রানি এবং কষ্ট। তো আপনারা রাজশাহী সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আমার পেজে নতুন হয়ে থাকলে ফলো দিবেন। তো গাইস, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।